হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি যে পলাশি যাওয়ার উদ্দেশ্যে, কারণ বাড়িতে হচ্ছে দাদার মেয়ের জন্মদিন। ওই জন্য দেখো সব ভোর 4:30টার সময় উঠেছি, উঠে বেরিয়ে পড়েছি। দেখে বুঝতেই পারছো যে কতটা সকালে বেরিয়ে পড়েছি আমরা। তো মানে আশেপাশে দেখো পুরোটা কুয়াশা। তো প্রথমে যখন উঠেছিলাম তখন অতটাও ঠান্ডা লাগছিল না, কিন্তু পরে দেখছি খুবই শীত লাগছে। তো আমি চাদর নিয়েছিলাম না, তারপরে চাদর নিলাম, চাদর নিয়ে ভেতরে মুড়ি ঠুড়ি দিয়ে দেখো বসে রয়েছি। আর মেয়েটা এসে পাশের সিটে বসেছিল, তাই মাঝখানে বসে, যাতে শীতটা কম লাগে। তো দেখো এখানে হচ্ছে চাপড়া এসে পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে চাপড়া বাস স্ট্যান্ডে একটু বসে থাকলাম। তো এবার দেখো বাসেও উঠে পড়েছি, বাসটা চলে এসেছে। বাসটা ছিল 7:20 বাস, তার জন্য দেরি হলো একটু। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে অনেক লোকজন ছিল, সবাই ছিল। তো বাড়ি এসে শ্যুটটা নিতে পারিনি। বাড়ি এসে দেখো তারপরে সমর খাওয়া দাওয়া করে নিল, তার আগে আমি একটু আমি আগেই খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো চলে এসেছি নিয়ে রান্না বান্না। তো এটা হচ্ছে তৈবেচারার দল, এখানে রান্নাবান্না সব কিছু হচ্ছে। আর এখানে দেখো সেতু বৌদি খাওয়াচ্ছে রুহিকে, মানে সেতু বৌদির দাদার মেয়েটা। তো বাচ্চাটা আগে চলে এসছে, ওর মা আসেনি। তো দুপুরবেলা দেখো ওকে খাওয়াচ্ছে। তো ভালোই মজা হচ্ছে। অনেকক্ষণ এসে তো ভিডিও করার মানে সময় ছিল না। ও এসে একটুখানি ঘুমিয়েছিল। তো এই শ্যুটগুলো আমিই নিয়েছি। তো এইটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে সাজানো। তো কোথায় কিভাবে কি করেছে তাই তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো গেটের সামনেও অনেক সুন্দর করে সাজিয়েছে, কারণ আমি এসে পর্যন্ত এখনও গেটের সামনে যাইনি, কারণ আমাদের বাড়ির ভেতরটা দিয়ে ঢুকেছি আর এই বাড়ির ভেতরটাই ছিলাম। তো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও একসঙ্গে দেখে নিলাম বাইরের গেটটা। তো দেখো বাইরের গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর ওখানটা ভেতরে বসার জন্য। তো কেক কাটা হয়ে যাবে, তারপরে যা হবে ওখানে বাড়ির লোকজন ওখান দিয়ে বসবে সবাই। তো দেখো এখানে দাদার বন্ধু কোথায় হয়তো যাচ্ছে, মানে বাজার যাচ্ছে বোধহয়। তো এরা বাগানে সব সময় ফ্রি ফায়ার পাবজি এসব খেলেই থাকে। আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়িতে উঠোনে দেখো সবাই বসে আছে। তো বাবুকে দেখো একটু আগেই স্নান টান করে সাজিয়ে দিয়েছিলাম, একটু ও খেলা করছিল, গল্প করছে। এখানে পিঙ্ক কালারের শাড়ি পরা ওটা হচ্ছে আমার মা, আর চশমা চোখে যিনি আছে উনি হচ্ছে সেতুর মা। তারপরে গ্রিন কালারের শাড়ি ওটা হচ্ছে এক পাশের বাড়ি কাকিমা, আর ইনি সাদা সাদা শাড়ি এ হচ্ছে আমার ছোট পিসিমা। তো এখানে সবাই মিলে বসে গল্প করছে, কারণ এক জায়গা তো সবাই হয় না, তো তাই। তারপরে দেখো একটু ঘুরু করে চলে আসলাম সেতু বৌদির ঘরে। দেখি বৌদিটা কী করছে, অনেকক্ষণ দেখছি না, বৌদির কাছে গেলাম। তো গিয়ে দেখি বৌদি দাদা সমরও ওইখানে ছিল, মানে তোমার দাদা ভাই ওখানে ছিল। আমার তো ওরা সবাই গেল কোথা। তো গিয়ে দেখি ঘরে মরে খুব আড্ডা জমিয়েছে, সবাই গল্প করছে। তো আমিও বসে পড়লাম সেখানে, একটু গল্প করতে আড্ডা করলাম। তো দাদা বৌদি মানে ওরা এরকমই জুটি, টুকটাক খুচখাচ, মানে মানে ওদের ঝামেলা লেগেই থাকে, এরকম অবস্থা। তো এখানে একটু কি হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে একটু সমালোচনা হচ্ছে, মানে সচমলনা এরকম একটা কিছু হচ্ছে। তো এরকম একটা শর্ট ভিডিও উঠেছে, তাই বললাম। তো দেখো এখানে সবাই মিলে অনেকক্ষণ আড্ডা মারলাম, আড্ডা মারার পর তারপরে দেখো চলে এসছি বাইরে এখানে বক্স বাজছে, সবাই ডান্স করছে। তো দেখো এটা হচ্ছে আমাদের পিহু, মানে এর বার্থডে। তো দেখো ও নাচ করছে একটু। তো নাচ ওর কাকিমাও করছে, মানে সে তো বৌদি নাচ করছে। আমার মেয়েটা তো নাচতেই পায় না, লজ্জা পায়। তো দেখো যে যেরকম পারছে সবাই একটুখানি নাচ করছি, মানে বাড়ি যাচ্ছি ঘুরছি ফিরছি আবার এখানে এসে একটুখানি নাচ করছি, মানে ভালোই আনন্দ করলাম, ভালোই মজা করলাম, মানে বেশ ভালো। তারপর দেখো নাচ টাচ করার পরে বিকেলবেলা এখানে বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়া বলতে দাদা চিকেন কষা নিয়ে এসছে, বলছে নাও। তো দেখো সবাই 1 পিস 2 পিস করে খেয়ে নিলাম। তার মধ্যে দেখো সে তো বৌদি স্পেশালভাবে খাচ্ছে কেমন। তো তোমরা কিন্তু কেউ লোভ দিও না প্লিজ, তাহলে আবার একটু সমস্যা হয়ে যাবে। তো দেখো মানে আড্ডা আমরা খুব ভালোই মারছি, মানে আমি তো মানে যেদিন জন্মদিন সেই দিনই এসেছি। তো যে কোনো অনুষ্ঠান হলে আমি একটু আগেই আসি, তো এবারটা যেদিন অনুষ্ঠান সেই দিনই এসেছি, মানে সেরকমভাবে সময় ছিল না। তো দেখো এটা হচ্ছে রাত্রের পার্টি শুরু। তো এখানে পিহু কেক কাটছে ও ঠাম্মির সঙ্গে, এখানেও ঠাম্মির সঙ্গে কেক কাটছে। এখানে সবাই আছে বাচ্চারা, তো দেখতেই পাচ্ছ। তো
মানে ও এতটা খুশি ছিল কেক কাটার, মানে কেক কাটবে, ওর বার্থডে হচ্ছে, ও সাজুগুজু করছে। এখনও বলছে মা আমার কালকেও যেন বার্থডে হয়, আমাকে প্রত্যেক দিন বার্থডে করতে হবে। তো এক এক সময় এক এক রকম বায়না ধরে ও, তো সব সময় কিছু না কিছু ওর মানে চালিয়ে যেতে হবে। তো যে বলা হয়েছে তোমার তো দাঁত ভেঙে গেছে, তোমার এখন জন্মদিন করা হবে না, 6 বছর হয়ে গেছে, তো এবার থেকে শিবাংশ ভাইয়ের বার্থডে করা হবে। সে তখন থেকে কান্না শুরু করে থামলোই না। তারপরে ওর জন্য অনেক কটা কেক আনা হয়েছিল, তো সবগুলো কেক দেখানো হলো, এটা কালকে, এটা এরপর বলে মানে অনেক কিছু করে ওকে থামানো গেল। তো দেখো এখানে কে কেমন সেজেছে তোমরা কিন্তু দেখে মানে দেখতেই পাচ্ছ। তো কে কেমন সেজেছে, কাকে কেমন লাগছে, বিশেষ করে তোমাদের সেতু বৌদিকে কেমন লাগছে, মানে সেতু দিদিভাইকে কেমন লাগছে, তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কাকে কেমন লাগছে। তো এখানে কেক কাটাকাটি নিয়ে খুব হাসাহাসি চলছিল, খুব মজা হচ্ছিল। তো দেখো এখানে কেক কাটাকাটি খাওয়া দাওয়া চলছে, মানে কেক খাওয়া দাওয়া চলছে, অনেক বাচ্চারাই আছে এখানে। তো একদম কর্নারে দেখো ওখানে আছে আমার মেয়ে, তারপরে আছে একটা দাদার মেয়ে, তারপরে আছে হচ্ছে মানে পিহু, মানে যার বার্থডে তার একটা মাসি, এখানে দিদির মেয়ে, মানে অনেকে আছে। কোলে শিবাংশ ঠাম্মি আছে, ওর আরেক ঠাম্মি আছে। তো এরই একদম উল্টো সাইডে মানে ক্যামেরার এই পাশটায় হচ্ছে সব টেবিল বসিয়ে দিয়েছে, কারণ অনেক লোকজন চলে এসছে, তো নালে অনেক ভিড় হয়ে যাবে। তো এক সাইডে কেক কাটিং চলছে, আর এক সাইডে দিয়ে সবাই টেবিল বসিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া। তোমরা হয়তো মনে মনে ভাবছো তাহলে কোয়েল কই, তো সেটা আমি বলি, হয়তো ভাবছো কি না ভাবছো আমি জানি না, তা আমি বলে দিচ্ছি। তো এখানে যখন কেক কাটিং চলছিল তখন আমি এখানে ছিলাম না, কারণ আমার মেয়েটাকে সাজিয়ে পাঠিয়ে দিয়ে আমি নিজে সাজছিলাম। তো তার জন্য আমি এখানে নেই, তোমার দাদা ভাই ভিডিওটা করে দিয়েছে দেখো। তারপরে আমি চলে এসেছিলাম, চলে এসে এখানে সবাই ডান্স করছে, তো আমার মেয়েটা দাঁড়িয়ে শুধু দেখছে, মানে ও খুবই লজ্জা পায়। তো আমিও একটু চেষ্টা করছিলাম সবার মতন একটু নাচার, একটু লাফানোর। তো দেখো সে তো বৌদি নাচ করছে। তো দেখো এখানে তোমাদের যদি আমি গানটা শোনাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, কারণ কপিরাইট পড়ে যাবে, গানটা শোনাতে পারবো না। তো দেখো এখানে একটু ফাঁকা হয়েছিল, তাই আমরা ছবি তুলতে চলে আসলাম অনেকক্ষণ নাচ টাচ করার পরে। তো আমরা এখন একটা ফটো শ্যুট করে নিই, তার জন্য বসেছিলাম। এখান থেকে ভিডিওর জন্য সেতু বৌদি একটুখানি ভিডিও করে দিল। তো দেখতেই পাচ্ছ সবাই অনেক লোকজন ভিড়, কারণ তোমাদের বাড়িটা এখনও দেখানো হয়নি বললাম। তো তারপরেই দেখো এটা হচ্ছে আমার বাবা আর মা, তো এখানে বাবা মার ছবি তোলা হলো। তো এখানে দেখো ক্যাটারাররা সবাই খাবার টাবার আয়োজন মানে ঠিকঠাক করে নিয়েছে, রেডি করে নিয়েছে, এখান থেকে নিয়ে ভেতরটায় দিচ্ছে, যেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই নিয়ে ব্যবস্থা বেশ ভালোই ছিল, ভালোই খাওয়া দাওয়া হলো, ভালোই কাটানো গেল। তো সবাই তো যখন করছিলাম, এটা হচ্ছে একটা মানে দাদার ছেলে, ভাইপো ছোট, তো বলছিল আমি আছি রে, আমার দিকে একটু ক্যামেরা ধর পিসি, তো সবাই এরকম বলছিল। তো ওদের দিকে একটু ঘুরিয়ে নিলাম। তো দেখো এটা হচ্ছে দ্বিতীয় কেক, মানে দ্বিতীয় না, এটা তৃতীয় লাস্ট কেক এটা। তো প্রথমটা হচ্ছে রাত 12টার পরে কেক কাটা হয়েছে একটা, ওকে নিয়ে রাত 12টার পরে। তো এইটা হচ্ছে লাস্টের একদম। তো দ্বিতীয় কেকটা কাটা হয়েছে, তোমরা সেটা দেখতেই পেয়েছো, সেটা হচ্ছে ওর ঠাম্মির সঙ্গে কেকটা কেটেছে, আর এই কেকটা কাটছে ওর মা বাবার সঙ্গে। মানে মোটামুটি ওর বার্থডেতে 3টে কেক কাটা হলো। তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে ভিডিওটা, আর ওদের কেমন লাগছে প্লিজ তোমরা কিন্তু বলবে। আর আমার চ্যানেলে যারা ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমাদের মিষ্টি বৌদির মিষ্টি হাসি মুখে লেগেই আছে, কি বলবো, শুধু ওর কথা বলছি বলে তোমরা কিছু খারাপ ভেবো না, মানে শুধু ওর কথাই বলছে, কিন্তু সেটা না। আমাদের কিউট বৌদি মানে কিউটের কথা না বললে এটা ভুল করা হয়, মানে অন্যরকম লাগে। তো দেখো এটা হচ্ছে পিহুর কাকা কাকিমা, চন্দন দাদা, সেতু বৌদি। তো ওরাও একটু বসছে, কেক নিয়ে একটু ছবি তুলছে। তো এত ছবি তোলা হচ্ছে সবাই সবাইকে নিয়ে, মানে মানে অনেকই তো লোকজন না, মানে কারো তো গেস্ট কম না। তো ওকে হাসতে বলা হয়েছে, দেখো ওর হাসির কায়দাটা, কারণ ও 6 বছরের জন্মদিন, এটা মাঝের 2টো দাঁত পড়ে গেছে, তো মাঝখানটা ফাঁকা, যখন ওকে হাসতে বলা হচ্ছে ওরকম করে হাসছে। তো প্রথমে হাসছিল না, মুখটা বন্ধ করে হাসছিল, বলছে ওটা ভালো লাগছে যেই, তখন থেকে আবার ওই দাঁতটা বের করছে। তো মোটামুটি এইভাবেই চলছে। তো ওর দাঁতটা নিয়ে একটু খুব সমস্যায় ছিল, মানে ও খুবই একটু দুশ্চিন্তায় ছিল, আমার বার্থডে, আমার দাঁত নিয়ে আমি কি করে ছবি তুলবো, কি করব এরকম।
তো দেখো এটা হচ্ছে মানে এটার আগে টেবিল, মানে এটার আগে যেটা ছিল তখন আমরা বসেছিলাম, আর এটা হচ্ছে একদম লাস্ট। তো এখানে দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার নিজের দাদা, এটা হচ্ছে বৌদি, আরেকটা আছে দাদা। তো এখানে তিনজনা মিলে খেতে বসছে, আর দেখো এখানে ক্যাটারার বসছে লাস্ট একদম। তো আমার ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই বলো ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা সবাই ভালো থেকো।